দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার পরও চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকেই দিতে যাচ্ছে সরকার। সচিবালয়ের নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানান, এর আগে আগামী 6 মাস নৌবাহিনী পরিচালনা করবে এই টার্মিনাল। আর এদিকে দীর্ঘমেয়াদী এনসিটির দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বন্দরের কয়েকটি অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তা উপেক্ষা করেই এনসিটির ব্যবস্থাপনার দায়িত্ব দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকেই দিতে যাচ্ছে সরকার। টার্মিনালটি পরিচালনায় থাকা সাইফ পাওয়ারটেকের সাথে সরকারের চুক্তি শেষ হবে 7 জুলাই। এরপর আগামী 6 মাস বন্দর পরিচালনা করবে নৌবাহিনী। তারপর দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়া হবে ডিপি ওয়ার্ল্ডকে। বুধবার সচিবালয় এমন তথ্য জানান নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। বন্দর চেয়ারম্যান জানান, এই প্রতিষ্ঠানকে দেয়া হলে বন্দরের সক্ষমতা বাড়বে। যদি বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এটা কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্ট অথরিটি পোর্টের কাছে আছে। এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের গভর্নমেন্টের একটা G2G, মানে দুই দেশের মধ্যে একটা কন্ট্রাক্ট আগে থেকে আছে। আমরা যখন ওনাদের সাথে কন্ট্রাক্টে যাব, তখন ওনারা আমাদেরকে আপফ্রন্ট মানি বলে বা সাইনিং মানি, এটা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসবে ফরেন কারেন্সি। দেশের ক্ষতি হবে এমন কোনো চুক্তি সরকার করবে না বলে জানান ব্রিগেডিয়ার সাখাওয়াত। আমার যদি বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। আমরা স্টাডি না করে, না বুঝে, না শুনে কোনো কাজ করতে যাচ্ছে না। নৌবাহিনীকে 6 মাসের জন্য এনসিটির দায়িত্ব দেয়াকে সাধুবাদ জানালেও দীর্ঘমেয়াদী বিদেশিদের দায়িত্ব দেওয়ার বিরোধিতা করছে বন্দরের কয়েকটি অ্যাসোসিয়েশন। সরকারের দফতরকে জানাতে চাই, কোনো বিদেশি কোম্পানিকে এই বন্দরের দায়িত্ব যাতে কোনোভাবে দেওয়া না হয়, কারণ সেটা এই চট্টগ্রাম থেকেই সবচেয়ে বেশি রিয়েট হবে। আমরা চাচ্ছি যে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজস্ব জনবলগুলোকে সঠিকভাবে পরিচালিত করে যেন বন্দর পরিচালনা করে। বন্দর পরিচালনার দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের হাতে রাখার দাবি জানিয়ে তারা বলেন, বন্দর কেন্দ্রিক সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতেই নিতে হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।